হ্যালো ভিউয়ার্স, আজকে এমএস ওয়ার্ড সম্পর্কিত 27 নম্বর পর্ব 28 নম্বর পর্ব শুরু হতে যাচ্ছে। যারা বাকি 27টি পর্ব দেখেন নাই, আশা করি 27টি পর্ব দেখে তারপরে এই 28 নম্বর পর্বটি দেখবেন। 28 নম্বর পর্বে সাধারণত গত পর্ব পর্যন্ত দেখিয়েছিলাম আমরা হাইপারলিঙ্ক, বুকমার্কস এগুলোর কাজ দেখিয়েছিলাম। ঠিক আছে, আজকে সাধারণত দেখাবো সাধারণত ক্রস রেফারেন্সের কাজ। ক্রস রেফারেন্স আর হাইপারলিঙ্কস প্রায় কাছাকাছি। হাইপারলিঙ্কস এর মাধ্যমে আমরা মনে করেন এইখান থেকে আমরা গুগলের মধ্যে করতে পারবো, লিঙ্ক আপ করতে পারবো, অন্য একটা এর মধ্যে লিঙ্ক আপ করতে পারবো, বিভিন্ন জিনিস করতে পারবো। অন্য একটা ছবি, পিসিতে একটা ছবি আছে, ওই ছবির মধ্যে আমরা লিঙ্ক আপ করতে পারবো। কিন্তু এই ক্রস রেফারেন্সের মাধ্যমে তা পারবো না। ক্রস রেফারেন্সের মাধ্যমে এই পেজের মধ্যে থাকতে হবে অথবা এইরকম আরেকটা পেজের মধ্যে থাকতে হবে, তাহলে সাধারণত ওটা জাস্ট খালি আমরা লিঙ্ক আপ করতে পারবো, কিন্তু ডেস্কটপ থেকে এটা টাইনে আনতে পারবে না। ঠিক আছে, এখন দেখেন আপনারা এই জায়গায় আমার একটা ছবি আগে ইনসার্ট করে রাখছি, আর এইটারে আমরা সাধারণত হেডার মোডে হেডিং মোডে বানায় রাখছি। হেডিং মোডে আমরা বানাইতে পারি সাধারণত, এটা সবাই জানি। এই যে এইখান থেকে এগুলো হচ্ছে হেডিং মোড আমি বানায় রাখছি। ঠিক আছে, ওকে। তাহলে এখন এটা কি জন্য বানালাম একটু দেখাই আপনাদের। সাধারণত এখানে গেলাম, এখানে ক্রস রেফারেন্সে গেলে এই জায়গায় দেখেন, এই জায়গায় হেডিং অথবা বুকমার্কস অথবা ফোরটোন অথবা এইগুলাই যে কোনো একটা টাইপে আমাদের এই লেখাটারে করতে হবে, তাহলে সাধারণত আমাদের এই লেখায় চলে যাবে, এখানে চলে যাবে। এই জন্য আমি এখানে হেডিংটা করে রাখলাম। ঠিক আছে, আর এখানে টেক্সট দেখেন, নাম্বার, পেজ নাম্বারে যাবে অথবা এতে যাবে। এখানে দেখেন হেডিং টেক্সট, এটা পরে আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, এখন দেখেন আমি এই জায়গায় যে আছে, এই জায়গায় আমি ধরেন সাপোজ এটা হলো অনেক পরে, অনেক ভিতরে। ঠিক আছে, এখানে আরো অনেক লেখালেখি আছে, অনেক কিছু আছে। এখানে আরো 10-20 পেজ নিচে সাপোজ মনে করেন এটা হলো আরো অনেক নিচে। এটা সাপোজ এটা একটু এখানে একটা ইনসার্ট করে নিই, এখানে একটা ইনসার্ট করে নিই। সাপোজ এই জায়গায় আছে, হ্যাঁ এই জায়গায় আছে। সাপোজ আমার এই পেজে একটা হেডার আছে বাংলাদেশ, ধরেন বাংলাদেশ, এটা আমি হেডারে তৈরি করে নিলাম। ঠিক আছে, এখন দেখেন আমার এইটা ডিলিট করে দিলাম। এইখানে সাপোজ আমার এই জায়গায় আমি হলো ক্রস রেফারেন্স নেব। এখন ক্রস রেফারেন্সটা দেখেন এই জায়গায় নিলাম, নেওয়ার পরে এখানে আমি হেডিংস দিলাম। এখানে বুকমার্ক দিলে বুকমার্কস কিন্তু আছে, যেটা ওটা দিতে পারবে। হেডিংস দিলাম, সাধারণত হেডিংস দেখেন এখানে প্যারাগ্রাফ আছে, পিকচার অফ চ্যানেল। এই পিকচার অফ চ্যানেল আমি সিলেক্ট করলাম। এই দেখেন এখানে দুটো হেডিংস আছে, একটা বাংলাদেশ হেডিংস, একটা পিকচার অফ চ্যানেল। দুটো হেডিংস আমি তৈরি করছি, আগে একটা তৈরি করা ছিল, আরেকটা আপনাদের সামনে তৈরি করলাম। এই দুটা হেডিংসে আছে। এখন আমি এটা আমি আনবো। ঠিক আছে, এখন দেখেন হেডিং টেক্সট আমি সিলেক্ট করতে হবে, এখানে কি নামে থাকবে আর কি। হেডিংসের যে নাম আছে এই নাম অনুসারে থাকবে, মানে ইনসার্ট দিলাম। এখন এটা ক্লোজ দিয়ে দিলাম। দেখেন এই জায়গায় আমার পিকচার অফ দিস চ্যানেল এখানে আছে হেডিং টেক্সট অনুপাতে। ঠিক আছে, এখন দেখেন এই জায়গায় যদি আমি ক্লিক করি, এই জায়গায় যদি আমি, এটা দরকার নাই, ডিলিট করে দিলাম। এই জায়গায় যদি আমি সাপোজ ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন কন্ট্রোল+ ক্লিক দেখাচ্ছে। এখন আমি কিবোর্ডের কন্ট্রোল ধরলাম, কন্ট্রোল ধরে দেখেন এখানে ক্লিক করলাম, আমার এখানে দেখেন পিকচার অফ এখানে নিয়ে আসছে। ওকে, এটার কাজগুলো সাধারণত এইভাবেই, এটাই কাজ। ঠিক আছে, আপনারা যদি এটার কাজ আরো করতে চান
তাই অন্যভাবে করতে চান তাহলে এখানে এই যে হেডিংস ফ্লোটার এইগুলো আপনারা তৈরি করে ইকুয়েশন তৈরি করে বাকি ফিগার মানে হচ্ছে গিয়ে ছবি, এই ছবি তৈরি করে এই ফিগারও দিতে পারেন সাধারণত। তাহলে এইভাবে আপনারা তৈরি করতে পারেন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই।